10,000, 20,000 নাকি 30? প্লেনে কত ওয়াটের পাওয়ার ব্যাংক নিয়ে ওঠা যাবে? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ফ্লাইটে আপনি একসাথে কটা পাওয়ার ব্যাংক নিয়ে যেতে পারেন? একটা, দুটো নাকি তিনটে? আজকের ভিডিওতে পাওয়ার ব্যাংক সম্পর্কে এইসব খুঁটিনাটি কুয়াশা কেটে যাবে। সব বলবো, তবে তার আগে আমাদেরকে ফলো করে রাখুন। দেখুন, আমরা সবাই মোটামুটি জানি যে ডিজিসিআই বা আইএটি এর নিয়ম অনুযায়ী আমরা হ্যান্ড ব্যাগেজে পাওয়ার ব্যাংক নিয়ে যেতে পারি, কিন্তু চেক ইন লাগেজে পাওয়ার ব্যাংক দিলে আপনার লাগেজ আটকে যাবে। কিন্তু হ্যান্ড ব্যাগেজে যে আপনি পাওয়ার ব্যাংক নিয়ে যাবেন তারও কিছু নিয়ম আছে। 10,000 এমএইচ এর পাওয়ার ব্যাংক, 20,000 এমএইচ এর পাওয়ার ব্যাংক, এগুলো তো নিয়ে যাওয়া যাবেই, কিন্তু আপনি 30,000 এমএইচ এরও পাওয়ার ব্যাংক নিয়ে যেতে পারেন, কিন্তু তার জন্য আপনার স্পেশাল পারমিশন লাগবে। আর 40,000 এমএইচ এর পাওয়ার ব্যাংক, তার আশা তো ছেড়েই দিন। তবে এই ব্যাপারে একটা প্রো টিপস আছে, একটু বাদে বলছি। প্রথমে বলে রাখি, আপনি ফ্লাইটে সর্বোচ্চ দুটো পাওয়ার ব্যাংক একসাথে নিয়ে উঠতে পারেন। কখনো কখনো কোনো বিশেষ এয়ারলাইন্সে আপনি সর্বোচ্চ 3টে পাওয়ার ব্যাংক ক্যারি করতে পারবেন। আর হ্যাঁ, পাওয়ার ব্যাংক সবসময় ফ্লাইটে কিন্তু বন্ধ অবস্থায় রাখতে হবে। এবার প্রো টিপস, পাওয়ার ব্যাংক কত ওয়াটের হবে এইরকম কোনো নিয়ম এয়ারপোর্টে আসলে নেই। পাওয়ার ব্যাংকের হিসাব করা হয় ওয়াট আওয়ার দিয়ে, এবং তার সর্বোচ্চ সীমা 100 ওয়াট আওয়ার। আর 100 ওয়াট আওয়ার মানে রাফলি ধরে নিতে পারেন 27,000 এমএইচ এর পাওয়ার ব্যাংক। সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু ঠিকঠাক বুঝে নিয়ে আপনি আপনার প্রয়োজন মতো পাওয়ার ব্যাংক নিশ্চিন্তে ক্যারি করুন।